2022-এ বিহার থেকে এমবিবিএস পাশ করে আরজি করে স্নাতকোত্তর পড়তে এসেছিলেন রাজীব রঞ্জন। কাউন্সেলিং চলাকালীন তার সমস্ত নথিপত্র ভুয়ো অভিযোগ তুলে গ্রেফতার করা হয় রাজীবকে। তার সঙ্গে থাকা আরেক চিকিৎসককে ভুয়ো নথি সরবরাহের অভিযোগে গ্রেফতার করা হয়। ঠিক কি ঘটেছিল? एडमिशन जो काउंसलिंग के थ्रू जो मिलता, रैंक के वरीयता के आधार पे जो मिलता, मैं उसमें एडमिशन लेता। अब मेरा जो चॉइस फिलिंग होता, पहले वेरिफिकेशन होता है, उसके बाद चॉइस फिलिंग होता है। तो वेरिफिकेशन में जब गए तो वहाँ पे उन लोग, वहाँ पे जो भी स्टाफ थे वो बोले कि ये डॉक्यूमेंट फेक है आपका। आप अगर इसको फेक बता रहे तो आप ओरिजिनल पता कर लीजिए वहाँ से, मेडिकल काउंसिल से बुलवा के कि हाँ ये लड़का फेक है, इसका डॉक्यूमेंट फेक है या ओरिजिनल है, आप पता कीजिए। तो नहीं, वो चिल्लाने लगे। पहले राजीव रंजन के डॉक्यूमेंट को फेक बताया गया तो राजीव रंजन ने अपोज किया और अपने किसी फ्रेंड्स को, सीनियर को सोचा कि जो कलकत्ता में हो वो हेल्प करेगा। उसने मेरे को फ़ोन किया तो मैं वहाँ पर गया, और जब मैं वहाँ पर गया तो देखा कि इससे बहुत कुछ पूछताछ हो रहा है, और मेरे को जस्ट बाहर बिठाया और 2-3 घंटा बिठाने के बाद बोला कि आपको अरेस्ट किया जाता है। প্রায় তিনটে বছর অতিক্রান্ত। পুলিশি তদন্তে জানা গেছে রাজীবের সব নথিপত্রই আসল ছিল, অথচ তাকে ভুল করে গ্রেফতার করা হয়েছিল। আর এখানেই প্রশ্ন উঠছে, তবে কি ইচ্ছাকৃত ভুল? কেন সঠিকভাবে যাচাই করা হয়নি রাজীবের নথিগুলি? বিচার চায় রাজীব। ডক্টর রাজীব রঞ্জনের হাতে যে ডকুমেন্টটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এই ডকুমেন্টটা কি ভুয়ো বলে আরজিকর মেডিকেল কলেজ থেকে কাউন্সেলিং চলাকালীন তাকে অনস্পট গ্রেপ্তার করা হয়েছিল, এবং যার পরবর্তীকালে তদন্তে দেখা গিয়েছে এই সমস্ত ডকুমেন্ট অরিজিনাল এবং জেনুইন। তবে কি রাজীবের জায়গায় অন্য কাউকে বসানোই মূল লক্ষ্য ছিল সন্দীপের? স্নাতকোত্তর করার স্বপ্ন ভঙ্গ হয়েছে। বর্তমানে রাজীব একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত। কে নেবে এর দায়? मैं दरभंगा मेडिकल कॉलेज एंड हॉस्पिटल से मैं एमबीबीएस किया, बिहार से, गवर्नमेंट मेडिकल। हाँ, मैं गवर्नमेंट सर्विस कर रहा था मुजफ्फरपुर में एज ए मेडिकल ऑफिसर। টালা থানা তদন্ত করে সেই রিপোর্টই কিন্তু আদালতের কাছে পেশ করে। তারপরেই তাকে কিন্তু সব রকমভাবে এই কেস থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু মাঝখান থেকে চলে গিয়েছে 3টে বছর নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে পোস্ট গ্র্যাজুয়েট যে ডিগ্রি সেটা কিন্তু করতে পারেনি বিহার থেকে আসা এমবিবিএস পাস করা এই চিকিৎসক। মামলামুক্ত হওয়ার পর নিজের সব নথিপত্র টালা থানা থেকে হাতে পেয়েছে রাজীব। সেক্ষেত্রে কিছুটা স্বস্তি পেলেও স্নাতকোত্তর সম্পূর্ণ করতে না পারার যন্ত্রণা আজও তাকে কুরে কুরে খায়। অপরাধের বিচার তো চাইছেন, আদৌ বিচার কি পাবেন রাজীব? উত্তর দেবে সময়। এখন দেখার, এই যে 3টে বছর নষ্ট হলো একজন এমবিবিএস পাস করা বিহার সরকারের একজন সরকারি চিকিৎসকের, সেই 3টে বছর কি আদৌ তার জীবনে ফিরে আসবে? ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।